जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी लोकेश्वरानंदजी महाराजेर सम्पादनाय रचित शतरूपे शारदा ग्रंथ থেকে পাঠ। पृष्ठा संख्या 102। श्री मा श्री रामकृष्णेर 10 জন सन्यासी शिष्যের दृष्टिते। 4 स्वामी प्रेमानंद। 1319 साले 1912 दुर्गा पूजाय श्री मा षष्ठीर दिन एसे एकादशी पर्यन्त मठेर उत्तर दिकेर बागान बाड़ीते छिलेन। कथा छिलो षष्ठीर दिन बिकाले श्री मा मठे एसे पौंछबेन, किन्तु सन्ध्या प्राय हये एलेও मायेर गाड़ी मठे एसे पौंछलो ना देखे स्वामी प्रेमानंद चंचल हये छुटाछुटी करते लागलेन। मठेर प्रवेशद्वारे तखनो मंगल घट ओ कला गाछ बसानो हयनि देखे बोललेन, एसब एखोनो हयनि, मा आसबेन कि? देवीर बोधन शेष हওয়ার संगे संगे मायेर गाड़ी मठेर फटके एसे पौंछलो। गोलाप मा श्री मा के हाथ धरे सन्तर्पणे गाड़ी थेके नामालेन। नेमेई मा सहास्ये बोललेन, सब फिटफाट, आमरा जेन सेजेगुजे मा दुर्गा ठाकुरुन एलुम। उत्स श्रीमा शारदा देवी, पृष्ठा 287। श्री श्री शारदा देवी ब्रह्मचारी अक्षय चैतन्य, क्यालकाटा बुक हाउस, कलिकाता, अष्टम संस्करण 1388, पृष्ठा 164। वास्तविक श्री रामकृष्ण पार्षदगण श्री माँ के साक्षात जगदम्बा ज्ञान करितेन। मठे दुर्गा पूजाओ छिलो प्रकारान्तरे ताँरई पूजा। जनैक प्रत्यक्षदर्शीर विवरणे 1319 साले मठेर ओई दुर्गोत्सवेर आर एकटी घटनाचित्र। षष्ठीर दिन मठेर फटके श्री श्री माता ठाकुरानीर गाड़ी आसिया थामियाछे। घोड़ा छाड़िया दिया प्रेमानंद स्वामी ओ अन्यान्य श्री रामकृष्ण भक्तगण गाड़ी टानिया मठ प्रांगणे लइया आसितेछेन। प्रेमानंद स्वामी आनंदे टलितेछेन। चोख मुख दिया जेन आनंद ठिकरिया पड़ितेछे। महानवमीर दिन द्विप्रहरेर पर गोलाप मा आसिया बलिलेन, शरद, मा ठाकुरुन तोमादेर सेवाय खूब खुशी, तोमादेर तार आशीर्वाद जानाच्छेन। शरद महाराज स्वामी शारदानंद आनंदे गम्भीर कण्ठे, बटे बलिया पार्श्वोपविष्ट बाबूराम महाराजेर स्वामी प्रेमानंदेर दिके चाहिया बलिलेन, बाबूराम शुनले? उभये तखन आनंदे कोलाकुली। उत्स श्री श्री शारदा देवी, पृष्ठा 165। उद्धृत अंशे लक्ष्य करिबार विषय श्री मायेर आशीर्वाद बार्ताय स्वामी शारदानंद और स्वामी प्रेमानंदेर आनंद घन भावटी। এই আনন্দের কারণ তারা সেই মুহূর্তে অনুভব করেছেন। তাদের দুর্গাপূজা সার্থক। শ্রীমা তুষ্ট, জগন্মাতা দুর্গাও অতএব প্রসন্ন। শ্রী মাই যে স্বয়ং দুর্গা। 1916 সালে দুর্গাপূজায় সপ্তমীর দিন শ্রী মা মঠে এসেছিলেন এবং যথারীতি উত্তরের বাগানবাড়িতে ছিলেন। হঠাৎ শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্রী রাধু অসুস্থ হয়ে পড়ায় শ্রী মা কলকাতায় ফিরে যেতে চান। এই সংবাদ স্বামী ধীরানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখকে দেন এবং স্বামী প্রেমানন্দকে পরামর্শ দেন তিনি যেন শ্রী মাকে মঠে থেকে যেতে অনুরোধ করেন। স্বামী প্রেমানন্দ তার উত্তরে বলেছিলেন, মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে? তার যা ইচ্ছা তাই হবে। তার ইচ্ছার বিরুদ্ধে কে কি করবে? অবশ্য
রাধু সুস্থ বোধ করায় শ্রীমা নিজেই যাওয়ার সংকল্প ত্যাগ করেছিলেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 289-290। বাবুরাম মহারাজ বলতেন, শ্রী শ্রী মা ও ঠাকুর অভেদ। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বিতীয় সংস্করণ, 1388, পৃষ্ঠা 31। তাই তিনি পরিণত বয়সেও এবং মঠ ও মিশনের সহকারী সভাপতি হওয়া সত্ত্বেও বাইরের কোথাও যেতে হলে শ্রী মায়ের অনুমোদন না নিয়ে এক পাও অগ্রসর হতেন না। একবার পূর্ববঙ্গের ভক্তেরা তাকে সেখানে নিয়ে যেতে চাইলে তিনি শ্রী মায়ের চরণে তা নিবেদন করেন এবং বলেন, মা, আমি মূর্খ মানুষ, আমায় নানা স্থানের লোক এসে টানাটানি করে, আমি গিয়ে কি করব মা? শ্রী মা তখন বলেছিলেন, ভয় কি বাবুরাম, ভয় কি? ঠাকুর তোমার কণ্ঠে বসে কথা কইবেন। মায়ের অভয় আশীর্বাদ শিরোধার্য করে বাবুরাম মহারাজ পূর্ববঙ্গ যাত্রা করেছিলেন। উৎস স্বামী প্রেমানন্দ, পৃষ্ঠা 29। এই প্রসঙ্গে আর একটি ঘটনার কথাও উল্লেখ করা যেতে পারে। বর্ণনাটি দীর্ঘ হলেও বাবুরাম মহারাজ শ্রী মাকে কোন দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তা এখানে উল্লেখ করা হচ্ছে। স্বামী প্রেমানন্দের স্নেহভাজন ভক্ত ধীরেন্দ্র দাশগুপ্ত পরবর্তীকালে স্বামী সম্বুদ্ধানন্দ, বাংলা 1321 সনের 1914 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 16, 17, 18 মালদহে শ্রী শ্রী ঠাকুরের একটি বিরাট উৎসবের আয়োজন করেন। তাঁদের এবং মালদহের সমস্ত ভক্তদের একান্ত ইচ্ছা স্বামী প্রেমানন্দ সেই উৎসবে যোগদান করেন। ইতিপূর্বে স্বামী প্রেমানন্দ ওই উৎসবে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। উৎসবের দিন স্থির হওয়ার পর ধীরেন্দ্র চিঠি দিয়ে স্বামী প্রেমানন্দকে সব জানান, কিন্তু কোনো উত্তর পান না। পুনরায় চিঠি দেন, কিন্তু তারও কোনো উত্তর না আসায় খুব চিন্তিত হয়ে পড়েন। অবশেষে বাবুরাম মহারাজের উত্তর এলো। তাতে তিনি জানালেন যে বিভিন্ন কারণে তার উৎসবে আসা হবে না। সকলে খুব হতাশ হয়ে গেলেন। উৎসবের আর মাত্র 1 সপ্তাহ বাকি। অগত্যা ধীরেন্দ্র ও 2জন যুবক ভক্ত বেলুড় মঠে আসেন। তাদের দেখে মহারাজ স্বামী প্রেমানন্দ খুব খুশি। শিশু স্বভাব মহারাজ বললেন, তোরা এসেছিস? ভাবছিলাম তোরা বুঝি আমায় আর ডাকলিই না। স্নানাহারের পর বিকেলবেলা ধীরেন্দ্র মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কবে এখান থেকে রওনা হলে আপনার পক্ষে সুবিধা হয় তাহা জানতে পারলে ভালো হয়। বাবুরাম মহারাজ, এই তো এলি, এখনই রওনা হওয়ার কথা? এসেছিস 2-1 দিন বিশ্রাম কর না রে। ধীরেন্দ্র, 2-1 দিন এমনি কেটে যাবে, ওখানে ওরা সব উদ্বিগ্ন হয়ে আছেন। মালদহে আমাদের যাবার তারিখটা জানিয়ে দিলে ওরা নিশ্চিন্ত হতেন। বাবুরাম মহারাজ, যাওয়ার কি আমার ইচ্ছায় হয়? ধীরেন্দ্র, তবে কার ইচ্ছায় হয় মহারাজ? বাবুরাম মহারাজ, শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা যদি হয় তবে যাওয়া হবে। আমরা তো কত কি ইচ্ছা করি, কিন্তু কটা কাজ নিজেদের ইচ্ছা মতো করতে পারি? ধীরেন্দ্র, শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা কি করে বুঝবেন মহারাজ? বাবুরাম মহারাজ, কেন, সাক্ষাৎ মা জগদম্বা রয়েছেন বাগবাজারে, তাকে জিজ্ঞেস করলেই হবে। তিনি যদি অনুমতি দেন তবে যাওয়া হবে। ধীরেন্দ্র, শ্রী শ্রী মার সঙ্গে সাক্ষাৎ করতে কবে যেতে চান? বাবুরাম মহারাজ, চলো না, কাল সকালেই যাওয়া যাবে। সকালবেলা দেখবি এখান দিয়ে অনেক নৌকা কলকাতার দিকে যায়। একখানাকে ডাকলে এখানে লাগিয়ে আমাদের নিয়ে যাবে। ধীরেন্দ্র যেন আশা ও নৈরাশ্যের ঢেউয়ের মধ্যে পড়িয়া
কেবল উঠিতেছেন ও পড়িতেছেন। মন খুবই উদ্বিগ্ন। পরদিন প্রত্যুষে উঠিয়া গঙ্গার ঘাটে দাঁড়াইলেন। একখানা নৌকা ডাকিলেন। নৌকা ঘাটে লাগিলে বাবুরাম মহারাজকে ডাকিবেন ভাবিতেছেন, এমন সময় দেখিলেন মহারাজ নিজেই বরাবর নৌকায় গিয়া উঠিলেন। অল্প সময়ের মধ্যে নৌকা বাগবাজার ঘাটে পৌঁছিল। আমরাও মাতৃমন্দিরে পৌঁছিলাম। স্বামী শারদানন্দ মহারাজ নিচের ছোট ঘরটিতে বসিয়াছিলেন। সেখানে বাবুরাম মহারাজ শরৎ মহারাজের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। কিছুক্ষণ পরেই বাবুরাম মহারাজ শ্রী শ্রী মার সঙ্গে দেখা করিতে যাইতে পারেন খবর আসিল। বাবুরাম মহারাজ উপরে গেলেন, ধীরেন্দ্রও পশ্চাৎ পশ্চাৎ গেলেন। বাবুরাম মহারাজ শ্রী শ্রী মাকে ভূমিষ্ঠ হইয়া সাষ্টাঙ্গ প্রণাম করিয়া হাঁটু গাড়িয়া জোড় হাসতে বসিলেন। ধীরেন্দ্রও প্রণাম করিয়া একপার্শ্বে বসিলেন। শ্রী শ্রী মা মন্দির স্থিত খাটখানির দক্ষিণ পূর্ব কোণে পাদোদ্দয় ঝুলাইয়া বসিয়াছিলেন। মাথায় অর্ধ ললাট পর্যন্ত কাপড়, মুখ অর্ধাবৃত। জনৈক ব্রহ্মচারী একখানা পাখা হাতে শ্রী শ্রী মার একপার্শ্বে দাঁড়াইয়া আছেন। শ্রী শ্রী মা: বাবুরাম, কেমন আছো? বাবুরাম মহারাজ: এখন ভালোই আছি মা। শ্রী শ্রী মা: মঠের সব ভালো তো? বাবুরাম মহারাজ: মঠের সব ভালো আছে মা। শ্রী শ্রী মা: আর খবর কি? বাবুরাম মহারাজ: মা, আমি তো মূর্খ মানুষ, আমাকে নিয়ে সবাই টানাটানি করে। ধীরেন্দ্রকে দেখাইয়া এরা এসেছে মালদহ থেকে, সেখানে শ্রী শ্রী ঠাকুরের উৎসব হবে, এরা চায় আমি সেখানে যাই। শ্রী শ্রী মা: সে তো অনেক দূর, তোমার না এর মধ্যে অসুখ হয়েছিল? বাবুরাম মহারাজ: হ্যাঁ, 12-14 দিন পূর্বে একবার জ্বর হয়ে গেছে। শ্রী শ্রী মা: তবে এ গরমের মধ্যে একবার অসুখ হয়ে গেছে, এত দূর নাই গেলে। বাবুরাম মহারাজ: আচ্ছা মা, বেশ বেশ। বাবুরাম মহারাজ এই কথা বলিয়া ধীরে ধীরে নিচে চলিয়া গেলেন। মহারাজকে দেখিয়া মনে হইল যেন মা তাহার অভিপ্সিত আদেশ দিয়াছেন এবং তিনি অত্যন্ত আনন্দিত হইয়াছেন। নিচে স্বামী শারদানন্দের সহিত পুনঃ নানা কথাবার্তা হইতে লাগিল। এদিকে ধীরেন্দ্রের মনের অবস্থা কি হইল ভাষায় ব্যক্ত করা অসম্ভব। তিনি কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হইয়া রহিলেন এবং পরে শ্রী শ্রী মাকে সকল কথা নিবেদন করিয়া বলিলেন, মা, আজ 1.5 মাস 2 মাস যাবৎ মালদহে শ্রী শ্রী ঠাকুরের উৎসবের আয়োজন হচ্ছে। সকলেরই বহুদিন থেকে সংকল্প পূজনীয় বাবুরাম মহারাজকে নিয়ে এই উৎসব করেন। সকলেই আশা করে রয়েছে তিনি না গেলে হাজার হাজার লোক নিরাশ হবে, উদ্যোক্তারা মর্মাহত হবেন। মালদহ বেশি দূরে নয় মা, আজ রাত্রিতে খাওয়া দাওয়া করে রওনা হলে কাল দুপুরেই সেখানে পৌঁছে আহারাদি করা যায়। রাস্তায় কোনো কষ্ট হবে না। প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর গাড়িতে ভালো বন্দোবস্ত করে নিয়ে যাব স্থির করেছি। আপনি অনুমতি না দিলে উৎসবই পণ্ড হয়ে যায়। বেশি দিন না রইলেন, অন্তত কয়েকদিনের জন্য বাবুরাম মহারাজকে অনুমতি না দিলে সব নষ্ট হবে। সকলে কত আশা করে বসে আছে। শ্রী শ্রী মা: সে দূর নয় বলছো? এত কাছে কি? জনৈক ব্রহ্মচারী: মালদহ, যেখান থেকে বড় বড় ফজলি আম আসে মা। শ্রী শ্রী মা: সে তো খুব দূর নয়ই বটে। ধীরেন্দ্র: হ্যাঁ মা, মোটেই দূর নয়। আজ রাত্রি 10টায় রওনা হলে কাল দুপুর হতে না হতেই সেখানে পৌঁছানো যায়। বাবুরাম মহারাজের যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেভাবেই নিয়ে যাব মা, আপনি অনুমতি করুন। শ্রী শ্রী মা: আচ্ছা বাবা, তোমরা সকলে একটু যাও, আমায় কিছুক্ষণ ভেবে দেখতে দাও। শ্রী শ্রী মা একা মন্দিরে রহিলেন।
ধীরেন্দ্র নিচে আসিয়া দেখিলেন বাবুরাম মহারাজ শরৎ মহারাজের সঙ্গে বেশ আলাপাদি করিতেছেন। ধীরেন্দ্র ভাবিতে লাগিলেন, মালদহ যাইবার ব্যাপারে বাবুরাম মহারাজ তো কখনো অমত দেন নাই, অথচ শ্রী শ্রী মা যখন অমত প্রকাশ করেন তখন তিনি একটি কথাও বলিলেন না। তিনি মার আদেশে যেন মহা আনন্দিত হইয়াই নিচে নামিয়া আসিলেন। অপরদিকে ইহাও ভাবিয়া ধীরেন্দ্র স্তম্ভিত হন যে সাধু মহাপুরুষদের চরিত্রে বিপরীত ভাবের কি অদ্ভুত সামঞ্জস্য। কোথায় মহারাজের এই কথা, তোরা বুঝি আমায় আর ডাকলিনি, আর কোথায় শ্রী শ্রীমার নাই গেলে কথায়, আচ্ছা বেশ বেশ তাই হবে। কিছুক্ষণ পর ব্রহ্মচারী উপর হইতে বলিলেন, বাবুরাম মহারাজকে মা ডাকছেন, বলো। বাবুরাম মহারাজকে খবর দিলে তিনি তৎক্ষণাৎ মার সঙ্গে পুনঃ দেখা করিতে চলিলেন। ধীরেন্দ্রও পশ্চাৎ পশ্চাৎ গেলেন। বাবুরাম মহারাজ মন্দিরে প্রবেশ করিয়া দাঁড়াইলেন। শ্রী শ্রী মা, হাঁ বাবুরাম, এরা এত করে বলছে, তবে কি তুমি যাবে? বাবুরাম মহারাজ, আমি কি জানি মা, আমি কি জানি, আমাকে যা আদেশ করবেন তাই করব। জলে ঝাঁপ দিতে বলেন জলে ঝাঁপ দিব, আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দিব, পাতালে প্রবেশ করতে বলেন তো পাতালে প্রবেশ করব। আমি কি জানি, আপনার যা আদেশ। কথাগুলি বাবুরাম মহারাজ এত ভাবাবেগে বলিলেন যে কিছুক্ষণ পর্যন্ত সকলে নীরব নিস্তব্ধ। বাবুরাম মহারাজের চোখ মুখ আরক্তিম হইয়া গেল। সকলেই যেন কি এক অদ্ভুত ভাবে কিছুক্ষণ বিমুগ্ধ হইয়া রহিল। শ্রী শ্রী মাও কিছুক্ষণ নীরব রহিলেন। সে এক অদ্ভুত দৃশ্য, ভাষায় ব্যক্ত করা যায় না, বুঝে প্রাণ বুঝে যার। কিছুক্ষণ পর শ্রী শ্রী মার অমৃতময়ী বাণীতে সেই নিস্তব্ধতা ভঙ্গ হইল। শ্রী শ্রী মা, এরা শ্রী শ্রী ঠাকুরের উৎসব করছে, এত করে বলছে, যাও একবার এসো গিয়ে, তবে বেশি দিন থেকো না। শ্রী শ্রী মার কথায় বাবুরাম মহারাজ কিছুক্ষণ পরই চরণধূলি গ্রহণ করিয়া নিচে নামিলেন। ব্রহ্মচারী তখন ধীরেন্দ্রকে ডাকিয়া বলিলেন, ওহে, তোমাকে মা ডাকছেন, শুনে যাও। ধীরেন্দ্র মন্দিরে প্রবেশ করিয়া দাঁড়াইলে শ্রী শ্রী মা তাহাকে বলিলেন, দেখো, এরা সব মহাপুরুষ, এদের শরীর জগতের কল্যাণের জন্য। দেখো, এদের শরীরের উপর যেন কোনো অত্যাচার না হয়। ধীরেন্দ্র বলিলেন, মা, এখান থেকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে বার্থ রিজার্ভ করে বাবুরাম মহারাজকে নিয়ে যাব। সঙ্গে নানা প্রকার খাবার থাকবে, সেখানেও ভালো বন্দোবস্ত করা হয়েছে। আমরা প্রাণপণ চেষ্টা করব যাতে মহারাজের কোনো অসুবিধা না হয়। আপনি ভাববেন না মা, এ বিষয়ে আমি বিশেষ লক্ষ্য রাখবই। শ্রী শ্রী মা আশীর্বাদ করিয়া বলিলেন, আচ্ছা বাবা, এসো গিয়ে। উৎস স্বামী প্রেমানন্দ, পৃষ্ঠা 61 থেকে 72। শ্রী শ্রী মার প্রতি এই একান্ত আনুগত্যের আদর্শ তিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন 1917 সনে লেখা একটি পত্রে। সেখানে তিনি বলছেন, শ্রী শ্রী মার আদেশ পালনই আমাদের ধর্মকর্ম। আমরা যন্ত্র, তিনি যন্ত্রী। যাকে যা বলিবেন সে তাই করিতে বাধ্য। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, পৃষ্ঠা 104। বলা বাহুল্য, এই বাধ্যতা বোধ বাইরে থেকে কোনো আরোপিত ব্যাপার নয়, একান্তই তাঁর অন্তরের। ওম শান্তি শান্তি শান্তি।